হাই ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তা ফাইনালি আমি আজকের চলে এসেছি শশা বাগানে। তো শশা সংক্রান্ত আমরা কিছু তথ্য জানার জন্য, সবাই তো আমরা শশা খাই, কিন্তু এর মধ্যে কি আছে বা মানুষকে কতটা সুরক্ষিত রাখে সেটা আমরা জানি না। তো আমরা শশা খেয়েই থাকি, কিন্তু এর পুষ্টিগুণ আমরা জানি না। তাই আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। তো আমরা চলে এসেছি ফাইনালি শশা বাগানের একদম শশা বাগানের মধ্যে আমরা চলে এসেছি। তো শশায় প্রচুর পরিমাণে জল থাকে, যা গরমকালে মানব দেহের শরীরে জলের ঘাটতি পূরণ করে এবং শরীরকে খুব শীতল রাখে বা ঠান্ডা রাখে। এই গরমকালে, বিশেষ করে এই গরমকালে আপনারা শশা খাবেন, সানস্ট্রোকের ঝুঁকি থাকবে না। যারা মোটা হয়ে যাচ্ছে বা ডায়েট কন্ট্রোল করতে পারছেন না, তো আপনাদের বলি আপনারা ডিনার প্লেটে হোক আর লাঞ্চ প্লেটে হোক এই শশা রেখে দেবেন। তো প্রত্যেক দিন খেলে কি হয়, তো আপনাদের যে মেদবহুল হয়ে যাচ্ছে সেটা আর হবে না। এবং শশাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা খেলে মানবদেহের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া কিছুই করে না, বরং হজম করতে সাহায্য করে। এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, কোষ্ঠকাঠিন্য বলতে আপনারা বুঝতে পারছেন, ঠিক মতন পটি হয় না বা পায়খানা ঠিক মতন হয় না, তাকেই বলা হয় কোষ্ঠকাঠিন্য বলা হয়। তো আমাদের নালীপথের একটা ড্রেন থাকে। তো এটা বলার আগে একটা কথা বলি, যদি আপনাদের বাড়ির সামনে কোনো যদি ড্রেন থাকে, সেই ড্রেনটা একটা কারণবশত আটকে গেল, জাম হয়ে গেল, সেই ড্রেন থেকে আপনি যতই জল দেন সেই জলটি যাবে না এবং জলের গতিবিধি কমে যাবে এবং সেইখানে জমে থাকা ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ বের হয়ে একটা দূষিত পরিবেশ তৈরি করবে। তেমনি আমাদের মানবদেহের নালীটা ঠিক ওই ড্রেনের মতন। আমরা নানান ধরনের খাবার খাই, কিন্তু হজম ক্রিয়া হয় না, নালী বা ড্রেন ঠিক মতন ক্লিয়ার থাকে না। এই শশা, যাদের যে সমস্ত খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আছে, দেখবেন সেই সমস্ত খাবারগুলো খাবেন, হজম ক্রিয়া ভালো হবে। শশা, পেঁপে, তো আম, কাঁচা আম, এগুলো খাবেন, দেখবেন নালীপথ জ্যাম হবে না। তো এরা হচ্ছে প্রচুর পরিমাণে, এই সমস্ত সবজির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে মানুষের শরীরকে খুবই ঠান্ডা রাখে, খুবই শীতল করে এবং আমাদের যে হজম ক্রিয়াটা সেটাকে দূর করে দেয়। কারণ এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। তা জল থাকার কারণে আমাদের হজম শক্তি প্রখর হয়
এবং শরীর সুস্থ থাকে, সবল থাকে। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্য দূরীভূত হয়ে যায়। আচ্ছা, শশার মধ্যে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে ও সিলিকন আছে, যেটা ত্বকের মলিনতা ও শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল রাখে। দেখবেন কোনো কোনো জায়গায় বা বিউটি পার্লারে দেখবেন এই শশা দিয়ে দেখবেন মুখকে পরিষ্কার করে, আমাদের মুখ পরিষ্কার করে। এতে কি আছে? সিলিকন থাকে। সিলিকন, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম, এই জিনিসটা এমন, ত্বকের যদি ত্বক যদি উস্কো খুস্কো হয় তো সেটাকে দ্রবীভূত করে দেয় এবং ত্বকটি সতেজ এবং উজ্জ্বল রাখে। আচ্ছা, এবার বলি ইয়েতে এই শশার মধ্যে প্রচুর পরিমাণে, আগেও বলেছি এখনও বলছি, শশার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর পটাশিয়াম থাকে, যেটা মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি হৃদরোগের, যাদের হার্ট অ্যাটাক হয়, দেখবেন যাদের খুব হার্ট অ্যাটাক হচ্ছে বা দুবার হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন এই শশা সেই সমস্ত ব্যক্তিদের খাওয়াতে। তো খেলে কি হয়? তো হৃদরোগের ঝুঁকি থাকে না এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে রক্তের মধ্যে একটা কোলেস্টেরলের পরিমাত্রা থাকে, সেটা নিয়ন্ত্রণ রাখে। এবার বলি যাদের সুগার, প্রচুর পরিমাণে সুগার, নিয়মিত শসা খেলে রক্তের মধ্যে শর্করা থাকে বা চিনি থাকে, তার মাত্রা যদি অত্যাধিক থাকে, এই শসা খেলে এই রক্তের মধ্যে এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা সিলিকন ফাইবার একজব হয়ে রক্তের মধ্যে মিশে যায় এবং যার ফলে শর্করার পরিমাণটা কমিয়ে রাখে, যার ফলে মানবদেহের সুগারের ব্যালেন্সটা নিয়ন্ত্রণ রাখে। আবার এতে এই শশার মধ্যে একটা সতর্কতা আমি বলে দিই, বাড়িতে কেউ অতিরিক্ত শশা খাবে না। এই শশা যদি অতিরিক্ত খান তাহলে পেট ফাঁপা, বদহজম, গ্যাসের সমস্যা, পেট ব্যথা হতে পারে এবং নানান ধরনের সমস্যা হতে পারে। এটা নিয়মিত খান, অল্প পরিমাণে খান, কিন্তু বেশি পরিমাণে খাবেন না। আর আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখছেন, যে সমস্ত মা বাবারা দেখছেন, ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আরোগ্য লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আরও যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি, আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই।